আসছে সামনে টোয়েন্টি বিশ্বকাপ। সেই টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের 20 দল ঘোষণা করা হয়েছে। এই দলের মধ্যে দুটি পাক খুঁজে পেয়েছি আমি। আমার কথাটা হলো তানভীর ইসলামকে কেন নিলেন? সেই জায়গায় মেহেদী হাসান মিরাজ কেন নয়? কেন মেহেদী হাসান মিরাজ নয়? আপনি মেহেদী হাসান মিরাজকে দেখেন, সে ইন্ডিয়ার সাথে 2টি ওডিআই ম্যাচ কিন্তু একা জিতিয়েছিল। তার কিন্তু সে এবিলিটি আছে এবং তার অফ স্পিন যে বলগুলা এটা অনেক কার্যকর। সে ইংল্যান্ডের সাথে একটি 20 ম্যাচে 4টি উইকেটও পেয়েছিল, যেটি ম্যান অফ দ্য ম্যাচ করেছিল। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগও মেহেদী হাসান মিরাজ ভালো করেছেন। যে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের নেক্সট সাকিব আল হাসান বাবা হয়, তাকে কেন নয়? কেন তানভীর ইসলামকে নেওয়া হলো? পয়েন্ট 1। পয়েন্ট 2, সাইফুদ্দিন একজন বোলিং অলরাউন্ডার। প্রত্যেকটা দলে কিন্তু একজন মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডারকে দলে রাখা হয়। সে জিম্বাবুর মতো একটি দলের সাথে সে ডেড ওভারে ভালো বল করতে পারে না, তাদের বিবেচনায় এটা গিয়েছে। তার থেকে তানজিন হাসান সাকিব ভালো হবে। তানজিন হাসান সাকিব, আমি ভিডিওতে বলে দিই, তানজিন হাসান সাকিব বিশ্বকাপে সবচেয়ে বাজে বল করবে। আপনি যদি অলরাউন্ডারের উপরে ডেড ওভারে বল করবে এমন আশা করে অলরাউন্ডারকে ধরে নেন, তাহলে তো হবে না। সে বল করবে, যাই করুক, বল প্রত্যেক দিন একটি বলারের দিন থাকে, যে তার দিন থাকবে সে ভালো বল করবে, কিন্তু তাকে বিবেচনায় রাখা হয়নি। সে বল করে 40 রান দিলে সে ব্যাট করে 20 করতে পারবে, কারণ তার মোটামুটি এমন একটি এবিলিটি আছে। তো তাকে দল কেন নিল না আমার বুঝে আসে না। আর মেহেদী হাসান মিরাজকে কেন নিল না আমার বুঝে আসে না। মেহেদী হাসান মিরাজ আপনি দেখেন ওপেনিংও খেলতে পারে, মিডল অর্ডারে খেলতে পারে, লো অর্ডারে খেলতে পারে। সে অল জায়গায় ফিট একজন খেলোয়াড়, তাকে কেন নিচ্ছে না আমার বুঝে আসে না। তো বিসিবি আপনারা সবশেষে যে দলটি ঘোষণা করেছেন, সেই দলটি মোটামুটি আশাবাদী। আমরা আশা করি অন্তত পক্ষে ম্যাক্সিমাম 3টা ম্যাচ যাতে জিতে আসে। প্রথম 2টি ম্যাচই কিন্তু কঠিন হবে, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। এই দুটো দলকে হারাতে পারলে কিন্তু বাংলাদেশ নেক্সট স্টেপে চলে যাবে। বাংলাদেশ প্রথমে তাদের পরীক্ষাটা দিতে হবে। তো দলটা ঠিক আছে, কিন্তু 2টি গ্যাপ রয়ে গেল, তাদেরকে নেওয়া উচিত ছিল। লিটন দাস, আরেকটি পয়েন্ট, লিটন দাস। যদি আপনি ফর্মের বিবেচনায় মেহেদী হাসান মিরাজকে দলে রাখলেন না, সাইফুদ্দিনকে দলে রাখলেন না, তাহলে আমরা লিটন দাদাকে কেন রাখলেন? কি হিসেবে রাখলেন? আমাকে একটু একটা ক্রিয়া দেখাতে পারবেন? নাজমুল হোসেন শান্ত, সে প্রতিভাবান ক্রিকেটার, আমি মানি সে নিঃসন্দেহে প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু লাস্ট সিরিজ গুলাতে তার 20তে দাঁড়িয়ে দেখেন 111 স্ট্রাইক রেট। লাস্ট যে 10টা ম্যাচ খেলেছে 111 স্ট্রাইক রেট দিয়ে কি 20 বিশ্বকাপে পাকিস্তান, ইংল্যান্ড, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বড় বড় দলের সাথে, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তাদের সাথে কি টিকতে পারবে বাংলাদেশ? আপনারাই বলেন। কিন্তু সেই তুলনায় মেহেদী হাসান মিরাজের স্ট্রাইক রেট কিন্তু অনেক ভালো, সাইফুদ্দিনের স্ট্রাইক রেট ভালো। শান্ত কেন দলে? ঠিক আছে, তাকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হয়েছে, সে ভবিষ্যতে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করবে, মানলাম, ঠিক আছে, কিন্তু তারা দলে নেই কেন? এই হলো আমার প্রশ্ন। আসলে বাংলাদেশ দলটা এরকম যেন বোঝা যাচ্ছে মেহেদী হাসান মিরাজ বিরোধী একজন বিরোধী দলের খেলোয়াড়, সেজন্য তাকে দলে নিচ্ছে না। আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে বা